বন্ধুরা, আপনারা অবশ্যই এই পলিটিশিয়ান ব্যক্তিকে তো চেনেন। আমার মনে হয় না কেউ চেনেন না এমন কোনো ব্যক্তি নেই। ইনি তো একবার বিদেশমন্ত্রী হিসেবে ভারতের ভিজিটও করেছিল। ইনি এখন ভারত বিরোধিতা স্টেটমেন্টে সবার আগে রয়েছে। তো এখনো পর্যন্ত যদি ইনার নামটা আপনাদের মনে না পড়ে, তবে আপনাদের আমি বলে দিই যে ইনার নাম হচ্ছে হিনা রাব্বানি। ইনি যতটা দেখতে সুন্দরী ঠিক ততটাই হচ্ছে খারাপ ইনার মুখের স্টেটমেন্ট। তো চেহারা দেখে কোনো কিছু বিচার করবেন না। আজকের নিউজটি ইনার সাথে সম্পর্কিত, তাই সবার প্রথমে আপনাদের এর সম্পর্কে বলে দিলাম। পাকিস্তানের এই বিদেশমন্ত্রী ভারতের সেনার সেলিং পাওয়ারের উপর প্রশ্নকে খাড়া করেছে। সেলিং মানে ভারতের সেনার আর্টিলারি থেকে যে টোপ বের করে সেটাকে সেলিং বলা হয়। তো এর ওপর হিনা যে একটা আপত্তি জানিয়ে দিয়েছে। পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুসারে এই সময় ভারতের স্থলসেনা গুজরাট বর্ডারে নিজেদের সেলিং ফায়ার পাওয়ারকে চেক করছে। বলা হচ্ছে ভারতের স্থলসেনা প্রতিদিন 200 থেকে 400 রাউন্ড ফায়ার করছে। সেখানে মোটর সেলকে ফায়ার করার জন্য M777 বুফোর, সারং, এমনকি ধনুষের মতো অ্যাডভান্স আর্টিলারি গানকে ব্যবহার করছে সেখানে। এগুলি সব ইন্ডিয়ান আর্মির আর্টিলারি গান সিস্টেম। পাকিস্তানের আর্টিলারি সিস্টেম কিনে এই কারণে চিন্তিত, কেননা ভারত সমস্ত গানগুলোর মুখ মানে ব্যারেলের মুখ পাকিস্তানের দিকে রেখেছে, যেটার কারণে পাক চৌকি সম্পূর্ণ এখন হিলিয়ে রেখে দিয়েছে ভারত। সেলিং এতটা জোরালো যে তার আওয়াজে পুরো পাক হিলিয়ে রেখে দিয়েছে। এমনকি কিছু গুলি তো পাক চেকপোস্টের কাছে গিয়েও ফেটেছে। এই জন্য ভারতের সেনাকে সেলিং থামাতে বলছে তারা। পাক বিদেশমন্ত্রী হিনা রাব্বানির কথা অনুসারে ভারত আসলে চাইটা কি? আপনাদের সেনা আমাদের চেকপোস্টের কাছে এসে সর্বদা এক্সারসাইজ করে। কিছুদিন আগেই তো এয়ার এক্সারসাইজ করলো, তখন ভারতের রাফাল আর সুখয় বোম্বিং করে পুরো পোখরানকে যুদ্ধের ময়দানে বানিয়ে দিয়েছে। সেই মুহূর্তে তো আমাদের চৌকি শুধুমাত্র ভাঙার অবস্থায় দাঁড়িয়ে গেছিল। আর এখন আরও একবার ভারতের সেনাবাহিনী জেনে শুনে আমাদের চেকপোস্টের কাছে এসে আর্টিলারি ফায়ার করছে, মোটর সেল ফায়ার করছে, যেটা একদমই ঠিক না। হিনাজির কথা অনুসারে ভারত পাকিস্তানের কথাকে যেন একদম হালকাভাবে না নেয়। তাই আপনাদের কারণে আমাদের চৌকি যদি কিছুটা ক্ষতি হয়, তাহলে পাকিস্তান হাতের উপর হাত দিয়ে বসে থাকবে না। আমরাও ইটের জবাব পাথর দিয়ে দেব। এই জন্য ভারত সেলিংকে ফায়ার করার জন্য তৎক্ষণাৎ থামিয়ে দেয়। এটা আপনার জন্য ভালো হবে। দেখুন বন্ধুরা, যে দেশের সেনা আমাদের ফায়ারিংকে পর্যন্ত সহ্য করতে পারে না, তারা ভারতকে ধমকি দিচ্ছে যে আমাদের সাথে পাঙ্গা নেন না। আর একে বলা হয় রশ্মি জ্বলে গেলেও বল যায়নি। হয়তো আপনারা এটাও জানেন না যে এই মুহূর্তে পাকিস্তানের কাছে মিসাইল পরীক্ষা হোক বা ওয়ার এক্সারসাইজ, কোনো কিছুর জন্যই তাদের কাছে পয়সা নেই। এমতো অবস্থায় পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ করা তো দূরের কথা, সোজাসুজি লড়াই পর্যন্ত করতে পারবে না। কিন্তু ধমকি এখন এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে পুরো এশিয়া যেন পাকিস্তানকে ভয় পায়। বন্ধুরা, এবার আপনারাই বলেন, আমাদের কি সেলিং জারি রাখা উচিত না পাকিস্তানের কথা শুনে বন্ধ করা উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।